প্রিয় দর্শক, মহা আনন্দে চলছে এটি নিউজের 5 দিনের বিশেষ অনুষ্ঠান কিষানের ঈদ। সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু আর আমি ফেরদৌস রহমান। সবাইকে ঈদ মোবারক। দর্শক, আমাদের এই পর্যায়ের আয়োজন পাওয়ার টিলার দৌড়। একটু প্রশ্ন জাগতেই পারে, কেন এই পাওয়ার টিলার দৌড়? একসময় এই বিশাল হাওরে হালের বলদ দিয়ে চাষাবাদ করতেন মানুষ। তখন এই বিশাল হাওরের সবটুকু চাষাবাদ করা সম্ভব হতো না। এখন যান্ত্রিক কৃষি এই অসম্ভবকে সম্ভব করেছে। এই ট্রাক্টর দৌড়ের কারণেই আমরা আয়োজন করেছি বিশাল হাওর চাষ করতে এই পাওয়ার টিলারগুলো হাওরের বুকে সোনার ফসল ফলায়। আমরা এই পাওয়ার টিলারের যে ড্রাইভার এবং যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তাদের পরিচয়গুলো এখন শুনবো। আপনার নাম কি? আমার নাম জহুর আলম, গ্রাম? দুতমা। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ মিসবাউদ্দিন, মেজবাউদ্দিন ভাইয়ের বাড়ি কই? জিউজান তাহিরপুর। আপনার নাম? মোহাম্মদ ফখরুদ্দিন, ফখরুদ্দিন ভাইয়ের বাড়ি কোথায়? গ্রাম হল মধ্য তাহিরপুর। তার পরবর্তী জন আপনার নাম কি? মোহাম্মদ সাব্বির হোসেন, সাব্বির হোসেনের বাড়ি কই? আপনি তো ট্রাক্টরই চালান সব সময় নাকি? আচ্ছা, কতদিন ট্রাক্টর চালাচ্ছেন? 10-12 বছর হবে। 10-12 বছর। পারবেন তো, কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আপনার নাম শুনি। মাহিদুল ইসলাম, মাহিদুল ইসলাম, গ্রাম কই? জয়নগর। আচ্ছা, কি মনে হচ্ছে আপনি জিতবেন? জি ইনশাআল্লাহ আমি জিতবো। আচ্ছা, সবশেষ আপনার নাম কি? জি মোহাম্মদ হাবিব মিয়া, হাবিব মিয়ার বাড়ি কোথায়? মধ্য তাহিরপুর। আপনার তো বয়স অনেক কম, কতদিন যাবত ট্রাক্টর চালাচ্ছেন আপনি? বেশি নাই, 4-5 বছর। আচ্ছা, এই যে ট্রাক্টর দিয়ে কি কি করেন আপনি বলেন? এই হাল চাষ, এই শুকনার জমিন চাষ, আলু আর বিভিন্ন ইত্যাদি। আচ্ছা, ট্রাক্টর যদি না থাকতো এত বড় হাওয়া চাষ করতে পারতেন? না, আগে কি ট্রাক্টর ছিল না? মানুষে কি জমি করছে না? করছে, একটু কষ্ট হয়েছে, এইটাই আর কিছু না। এখন কি হাওরের বুকে সবসময় এগুলো চলে? জি, এখন আলহামদুলিল্লাহ সবসময় এটা চলে। কি মনে হচ্ছে আজকের খেলায় এসে আপনার? যে আপনি খেলায় এসে খুব আনন্দ বোধ করতেছি। হ্যাঁ। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আপনারা সবাই একটু আমাদের দর্শকদের জন্য ঈদ মোবারক বলাবেন। ট্রাক্টর সব প্রস্তুত, এখনই ট্রাক্টর দৌড় শুরু হবে। 3, 2, 1 গো। এই সুনামগঞ্জের তাহিরপুরে কিষানের ঈদ আনন্দে শুরু হয়েছে ট্রাক্টর প্রতিযোগিতা, কে হারে কে জেতে। লাল সবুজের প্রতিযোগিতা চলছে। আমরা এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনকে বেছে নেব। দেখা যায় একেবারে টান টান উত্তেজনাপূর্ণ খেলা। এই যে আমরা পেয়েছি লাল জাদুকরি হেতর খেলা পেয়ে গেছি। দারুণ উত্তেজনাপূর্ণ খেলা এবং এই হাওড়ের জনপ্রিয় খেলা ট্রাক্টর দৌড়। আমরা প্রথম বিজয়ীকে পেয়ে গেছি। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হলো মধ্য তাহিরপুর। আমার নাম মোহাম্মদ ফখরুদ্দিন। আচ্ছা আচ্ছা, তো এই ট্রাক্টর দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে কিষানের ঈদ আনন্দে আপনি প্রথম হয়েছেন, আপনার অনুভূতিটা কি? অনুভূতি বলতে এটা একটা প্রতিযোগিতা, আনন্দের বিষয়। আমরা খুব আনন্দ পাইতেছি আজকের এই প্রোগ্রামটায়। আজকে কি আপনি প্রথম অংশ নিলেন না এর আগেও নিয়েছেন? এর আগে বিভিন্নখানে নিচ্ছি প্রোগ্রাম, মোটামুটি ফার্স্ট হয়েছে কি। যাক, আমরা প্রথম বিজয়ীকে পেয়ে গেলাম। এবার এবার দ্বিতীয় আপনার নাম, কোথা থেকে এসেছেন বলেন? মধ্য তাহিরপুর। হ্যাঁ, আমার মোহাম্মদ সাব্বির হোসেন। দ্বিতীয় বিজয়ীকে পেয়ে গেছি। আপনার নাম এবং পরিচয়টা বলেন এবং কেমন অনুভূতি? আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। কাটাইলাম, তো এই যে প্রতিযোগিতা কি প্রথম অংশ নিলেন না ট্রাক্টর দৌড় এর আগেও নিয়েছেন? আরো 2বার নিয়েছিলাম, 2বার, একবার ফার্স্ট হয়েছে, একবার। আমরা দেখছি যে খুবই জনপ্রিয় এই খেলা এই ট্রাক্টর দৌড়, এবং এখানে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জনকে পেয়েছি এবং 3 জনের জন্য থাকছে কিষানের ঈদ আনন্দে আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানের যেহেতু সুযোগ পেয়েছি, সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি অগ্রিম।
এবং হচ্ছে আমি মনে করি হচ্ছে এখানে আমরা কিছুদিন আগেই কিন্তু আমরা একটা শতাব্দীর ভয়াবহ একটা বন্যা আমরা পার করেছি। তো ওই বন্যা পরবর্তী পরে আমরা এখন বর্তমানে আমাদের হাওড় অঞ্চলে তাইরপুরে আমরা অলরেডি আমরা সোনালী ফসল গড়ে তোলা শুরু করেছি। তো আমাদের যদি সবকিছু ঠিক থাকে আশা করি হচ্ছে আমাদের যে ফসল ঘরে উঠবে এবং হচ্ছে কৃষাণের মুখে হাসি ফুটবে। এবং সেই সাথে আজকে এই যে অনুষ্ঠান আপনাদের যে 3 দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান যে পরিচালনা করেছেন, এটা ভিন্ন মাত্রা যোগ করেছে। কৃষকের মুখে আসলে এই যে এক টুকরো যে বিনোদন দিয়েছেন, এই কারণে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে। প্রিয় দর্শক, আমাদের এই ঈদের বিশেষ অনুষ্ঠানে পুরুষদের নিয়ে আমরা অনেকগুলো ইভেন্ট করলাম, কিন্তু নারীদের নিয়ে কেন নয়? আচ্ছা ফেরদৌস, আমরা কি নারীদের নিয়ে কোনো ইভেন্ট করতে পারি না? অবশ্যই মিন্টু, কেননা নারীদের তো অনেক ভূমিকা, আমাদের কিষাণী যারা আছেন তাদের মধ্যে কৃষাণীর ভূমিকা অনেক। কেননা তারা এই যে বিস্তীর্ণ হাওর ফসল তো পুরুষরা ফলান, কিন্তু সেই ফসল ঘরে তুলতে গেলে নারীদের ভূমিকাই তো অনেক বেশি। কাজেই নারীদেরকে নিয়ে এবার মিউজিক্যাল চেয়ার হলে কেমন হয় মিন্টু? সেটি আসলে বন্ধ বলেননি আপনি। তাহলে আমরা নারীদের এই মিউজিক্যাল চেয়ারের অনুষ্ঠানটি করছি। আমরা একটু আপনার কাছ থেকে নিয়মগুলো বলে দেন মিন্টু, একটু কীভাবে তারা খেলবে। প্রতিযোগীরা আমাদের চেয়ার রয়েছে এবং এরপরে আমাদের বাদক দল রয়েছে, এবং বাদক দল বাজাতে বাজাতে যখনই বাজনা বন্ধ করে দেবে এর মধ্যে আমরা একটা চেয়ার কমিয়ে ফেলবো। এরপরে প্রতিযোগীরা বসার চেষ্টা করবেন, কিন্তু যে চেয়ার পাবেন না তাকে চলে যেতে হবে। এভাবেই আমাদের ইভেন্ট চলতে থাকবে। আর সেখান থেকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে কৃষাণী হচ্ছেন তাদেরকে বেছে নেব এবং তাদেরকে পুরস্কার দেওয়ার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা উপভোগ করি নারীদের মিউজিক্যাল চেয়ার। ঘুরতে হবে, আপনাদেরকে ঘুরতে হবে। আপনি বাদ করেছেন, আপনাকে বেরোতে হবে। দর্শক, আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা বেশ জমে উঠেছে, কৃষাণীরা এখানে অংশ নিয়েছেন। আমরা আবারও শুরু করতে যাচ্ছি। আপনাকে চলে যেতে হবে। আমরা আর মাত্র 4 জন প্রতিযোগী, এখান থেকে 3 জন নির্ধারিত হবে। আর মাত্র 4 জন প্রতিযোগী, শেষ চারের থেকে 3 জন বিজয়ী হবেন। অর্থাৎ এখন যিনি বাদ করবেন তিনি হচ্ছেন, বলা যায় যে অনেকটাই ভাগ্য হতো, কেননা শেষ মুহূর্তে তাকে বাদ করতে হচ্ছে। বাকি 3 জন পাশে পুরস্কার পাবেন। আমাদের মিউজিক প্রস্তুত? ওকে, আমরা আবারও শুরু করছি। মিউজিক স্টার্ট। আপনি বাদ পড়ে গেছেন। দর্শক, যে 3 জন আছেন তারা আসলে পুরস্কার বিজয়ী হয়েছেন। আমরা প্রথম 3 জনকে জেনেছি, কিন্তু সেরা জনকে বেছে নিতে হবে। এই 3 জনের মধ্যে চলো প্রতিযোগিতা। মিউজিক, আপনারা রেডি হয়ে যান। মিউজিক স্টার্ট।
দর্শক আমাদের প্রথমকে পেয়ে গেছি, এই যে মিউজিক্যাল চেয়ারে যে প্রথম হয়েছে সবাইকে হারিয়ে, তাকে আমরা পেয়ে গেছি। আমাদের দ্বিতীয় প্রতিযোগীও আছেন, আপনারা দুজনেই একটু এখানে আসেন। আমাদের দ্বিতীয় প্রতিযোগী এবং প্রথম প্রতিযোগী, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নামটা কি? জিমুসাদ আক্তার আলো, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আপনি চাচি, সে ভাতিজি, আপনার কেমন লাগছে ভাতিজির কাছে হেরে গিয়ে? খুব ভালো লাগছে। হেরে গেলেও ভালো লাগে? জি। রোদ্দুর হইলো আমাদের আনন্দের মধ্যে, রোদ্দুরটা এত বেশি লাগছে না আমাদের শরীরে, আমরা অনেক আনন্দ ভোগ করছি। আচ্ছা, আমরা দুজনের কাছেই একটু সারা দেশের বাংলাদেশের মানুষের জন্য ঈদ মোবারক শুনতে চাই। আমি বললে আপনারা একটু একসঙ্গে বলবেন, দুজন একসাথে বলেন ঈদ মোবারক। ধন্যবাদ ফেরদৌস। প্রিয় দর্শক, অনেকগুলো ইভেন্ট হলো, মিউজিক্যাল চেয়ার হলো, হাওড়ে আমরা এসেছি। একটি গান হলে কেমন হয়, চলুন শুনে আসি হাওড়ের গান। মোরা একই সাথে মিলেমিশে মোরা একই সাথে মিলেমিশে সুখে দুঃখে দিন কাটাই, হাওর পারের গান গে যায়। মোরা হাওর পারের মানুষ ভাই, হাওর পারের গান গে যায়। মোরা হাওর পারের মানুষ ভাই, হাওর পারের গান গে যায়। মোরা একই সাথে মিলে মিশে সুখে দুঃখে দিন কাটাই, হাওর পারের গান গে যায়। হাওর পারের গান গে যায়। ডাঙ্গার হাওরেরই জল জলে করে টলমল, পুবালি বাতাসে দেহ করে সুশীতল। ডাঙ্গার হাওরেরই জল জলে করে টলমল, পুবালি বাতাসে দেহ করে সুশীতল। মোরা ঢেউয়ের তালে তালে জাগি, মোরা ঢেউয়ের তালে তালে জাগি, বাতাসের সুরে ঘুমাই, হাওর পারের গান গে যায়। হাওর পারের গান গে যায়। দিতাং নানা দিতাং নানা না, দিতাং নানা দিতাং নানা না, দিতাং নানা দিতাং নানা না, উত্তরে মেঘালয় পাহাড়, অপরূপ রূপেরই বাহার, নীলাদের লোক দেখলে ভাইর মন ভরে সবার। উত্তরে মেঘালয় পাহাড়, অপরূপ রূপেরই বাহার, নীলাদের লোক দেখলে ভাইর মন ভরে সবার। বারিক টিলা লকমা ছড়া, বারিক টিলা লকমা ছড়া, দেখা চোখ জোড়াই, হাওর পারের গান গে যায়। হাওর পারের গান গে যায়।
জাদু কাটার কালো জলে করে তীর্থ স্নান। ভাইরে লাল শাপলার বিল আর শিমুলে বাগান, জাদু কাটার কালো জলে করে তীর্থ স্নান। মোরা একই সাথে সারপিন মেলা ও দয়া, মোরা একই সাথে সারপিন মেলা পন তীর্থে যাই, হাওর পারের গান গে যায়, 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 হাওর পারের গান গে যায়। দর্শক, আমাদের আনন্দ আয়োজনে এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আবিদিন ইকুইপমেন্ট লিমিটেড, সহযোগিতায় অটো ক্রপ কেয়ার লিমিটেড, অ্যাগ্রোসেল লিমিটেড, বেঙ্গল মিশ্র সার। দর্শক, মহাসমারোহে চলছে আমাদের কিষান কিষানির ঈদ আনন্দ আয়োজন। এবারের প্রতিযোগিতা কৃষকের সন্তানদের মার্বেল দৌড়। মুখে চামচ নিয়ে তারা মার্বেল দৌড় দিয়ে দেখাবে। এই কৃষকের সন্তানরা কেউ ডাক্তার হতে চান, কেউ ইঞ্জিনিয়ার হতে চান, কেউ বা চালাতে চান দেশ। কিন্তু আমাদের স্বপ্ন একজন ভালো, সৎ এবং সফল কৃষক হোক তারা। এই সফল কৃষক হয়ে একদিন বাংলাদেশের মুখ হয়তো উজ্জ্বল করবে হাওরের এই কৃষকের সন্তানেরা। আমি একটু তাদের কাছে যাচ্ছি, তোমাদেরকে একটু খেলার নিয়মটা বলে দেই। খেলার নিয়ম হচ্ছে, তোমাদের প্রত্যেকের কাছে একটি করে চামচ আছে, একটি করে মার্বেল আছে। তোমাদেরকে মার্বেলটা চামচের উপরে দিয়ে অপর প্রান্তে পৌঁছতে হবে। যে সবার আগে মার্বেল না ফেলে তোমরা পৌঁছাবা, সে হবে আমাদের প্রথম, যে তারপর সে দ্বিতীয়, যে তারপর সে তৃতীয়। আমি বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা শুরু করবে। এই মার্বেলটা চামচের উপর রেখে তোমাদেরকে অপর প্রান্তে পৌঁছতে হবে। যে সবার আগে মার্বেল এবং চামচ দুইটা নিয়ে পৌঁছতে পারবে, সে হলো প্রথম। যে তারপরে সে দ্বিতীয়, আর যে তারপরে সে তৃতীয়। কিন্তু বাকিরা যারা পারলো না, তাদের জন্য সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। আমি তোমাদেরকে নিয়ম বলে দিয়েছি, তোমরা সবাই রেডি হবে। আমি বাঁশিতে ফু দিলে অপর প্রান্তে তোমরা পৌঁছাবে। কিন্তু মনে রাখবা, মার্বেল কিন্তু পরা যাবে না, মুখে হাতও দেওয়া যাবে না, হাত দিয়ে তুমি চামচ আটকাতে পারবে না। এইভাবেই তোমাদেরকে যেতে হবে। বুঝতে পারছো তোমার নিয়ম? নিয়ম বুঝতে পারছো সবাই? আচ্ছা, সারা বাংলাদেশের মানুষের জন্য ঈদ মোবারক বলতে পারবে না? ওকে, রেডি, 1 2 3, ঈদ মোবারক। আউট। এই যে নাম্বার অফ। কি নাম তোমার? তামজিদ হোসেন। কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের সঙ্গে রয়েছেন আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ কাউসার। তিনি এখন এই বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিবেন। আমাদের সবার আগে তৃতীয় থেকে শুরু করি। তৃতীয় প্রত্যেকে মেডেল পরিয়ে দিচ্ছেন। এরপরে দ্বিতীয়, আমাদের দ্বিতীয় বিজয়ী মেডেল পরানো হচ্ছে। প্রথম বিজয়ীকে মেডেল পরাচ্ছেন আমাদের আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ কাউসার।
আজকে সবাই যে এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং প্রচুর মানুষ, এখানে অনেক মানুষের সমাগম হয়েছে, সবাই খুব আনন্দ পেয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা এটা প্রত্যাশা করি যে সামনের যে কৃষি আসবে সেই কৃষি যাতে যন্ত্র নির্ভর আধুনিক কৃষি হয়, তাতে ফলন বাড়বে এবং কৃষিতে সমৃদ্ধশালী হবে দেশ। দর্শক, আমাদের বিজয়ীদের প্রতিক্রিয়া শোনা হলো, তাদেরকে পুরস্কৃতও করা হলো। এবার একটি হাওরের গান শুনে আজকের পর্ব এখানেই শেষ করব। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। সাথে সাথে ঠেকছি ফাঁদে গো, সখী দিয়া ষোলো আনা, সাথে সাথে ঠেকছি ফাঁদে গো, ও সখী দিয়া ষোলো আনা, প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। কি আগুন জ্বালাইলো বন্ধে গো, ও সখী নিভাইলে নিভে না, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, ও সখী নিভাইলে নিভে না, জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না, হায় গো জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না। বোঝা আইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে। দর্শক, হাওরপাড়ের মানুষের নানা মজাদার খেলা আর হাওরপাড়ের গান দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত সবাইকে ঈদ মোবারক।
সৌজন্যে আবিদিন ইকুইপমেন্ট লিমিটেড, সহযোগিতায় অটো ক্রপ কেয়ার লিমিটেড, অ্যাগ্রোসেল লিমিটেড, বেঙ্গল মিশ্র সার।